কেওক্রাডাং। প্রতিটা বাইকারেরই স্বপ্ন থাকে এখানে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। দেখেন কি রাস্তা, একটা যেমন ঢাল, যেমনি ভয়ঙ্কর তেমনি সুন্দর। এই যে ঢালগুলো অতিক্রম করছে, এই ঢালগুলো আসলে অত্যন্ত রিস্কেবল একটা জায়গা, যেখানে একটু এদিক ওদিক হইলেই সোজা হসপিটালে। আর সামনে তাকিয়ে দেখেন যে কি ভিউ, আমার সামনে একেবারে সামনে যে রোডের যে ভিউ, অর্থাৎ রোডের সামনে যে পাহাড় এবং পাহাড়ে যে মেঘের সাথে কেমন শুয়ে গেছে, এটা দেখতে অসাধারণ লাগে। তো সেই কেওক্রাডাং থেকে সংসাংপাড়ার যে রোডটা, এটি আমরা রাত্রেবেলায় গভীর রাত্রে কিভাবে পার করে আসব, আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে দেখাবো। তো আমরা এইখানে দেখেন এই সংসাংপাড়ার থেকে কেওক্রাডাং ওঠার মুখে এইখানে বৃষ্টিতে অনেকক্ষণ আটকে গেছিলাম। তো এই আটকে যাওয়ার ফলে আমাদের বেশ রাত হয়ে যায় ফিরতে। তো এইখানে আমরা অনেকগুলো বাইক, বেশ প্রায় 7-8টা বাইক অথবা ওরকম বাইকগুলো আমরা মোটামুটি আমাদের বৃষ্টিতে আটকার পরে আমরা এই যে কেওক্রাডাং চলে আসি। কেওক্রাডাং চলে এসে আমরা এখন দার্জিলিং পাড়ায় সারা দিনের অর্থাৎ দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম। তো দার্জিলিং পাড়ায় আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল। তো সেভাবে আমরা এই কেওক্রাডাং রেখে আমরা কিন্তু দার্জিলিং পাড়ায় আমরা এই যে রাতের বেলা যে খাবার, পাহাড়ি মুরগি, অর্থাৎ বাঁশের ভিতরে পাহাড়ি মুরগি দিয়ে যে ব্যাম্বো চিকেন, সেটা দিয়ে কিন্তু আমরা সন্ধ্যার দিকে, একেবারে ভরা সন্ধ্যার দিকে আমরা রাত্রের এবং দুপুরের একসাথে খাবারটা খেলাম। এবং খাবারটার স্বাদটা এতটাই ছিল যে আসলে এটা বলার না। তো যাই হোক, আমরা এই দার্জিলিং পাড়ার খাবার খেয়েই আমরা আস্তে ধীরে এইখানে এই যে দার্জিলিং পাড়ায় বাচ্চাদের সাথে একটু কথা বলবো, এদের জীবন জীবিকা সম্পর্কে একটু কথা বলবো, জানবো। তারপরে আমরা এইখান থেকে ফিরতি পথ ধরবো রাতেই। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু বেশ দুষ্টুমি করছে এবং এদের সাথে কেমন একটা দুষ্টুমিতে মেতে গেলাম। তো অ্যাটলিস্ট এইখান থেকে আমরা দুষ্টুমি করতে করতে শেষ করে আমরা কেওক্রাডাং থেকে আমরা সোজা বগা লেকের দিকে যাব, এবং সেটা অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কি বান্দরবনের সব থেকে সেই মানে কেওক্রাডাং এর সব থেকে খাড়া ডাল এটা না? খাড়া ডাল এটা এখন নামবো যেটা, এই যেটা নামবো না না, সব থেকে খাড়া ডাল হচ্ছে সুংসং পাড়া, সেটা হচ্ছে সুংসাং পাড়া, কিন্তু আমরা এই যে ঢালটা নামবো এটা হচ্ছে কেওক্রাডাং এর এর থেকেও খাড়া। হ্যাঁ, সুংসং পাড়াটা এর থেকে খাড়া নয়। সেটা তো আমরা দিনের বেলা আসছি, রাত্রেবেলায় এই যে কেওক্রাডাং এর এই বড় ডাল তো আমরা নামি নাই। এটা তো আমাদের জন্য একটা বড় এক্সপেরিয়েন্স, এবং এটা তো আসলে আমরা যে এত বড় একটা মানে করতে পারবো, এটা করি নাই। ভালো লাগিছে যে রাত্রিবেলা আমাদের কেওক্রাডাং-এর ঢাল অতিক্রম করে যাচ্ছি, যেটা বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা হয়, যে ঢাল থেকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে দিনের বেলায় সব মানে মোটামুটি যেতে পারতেছে না, সেখানে আজকে আমরা সেই ঢাল অতিক্রম করব। আপনার লাইট ফ্যান চলে না? লাইটে না, অফ করেন না। আমি লেগে আওয়াজটা আসে কোত্থেকে? ওই যে চলতেছে রকন। ও আসো, কঠিন একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, হ্যাঁ, ডালে ডালে না, গিয়ারে বাইজে বাইজে চলে। আর এই যে ক্লাস প্লেট লুজ থাকলে এরকম হয়। আচ্ছা, এই রাতের বেলা হচ্ছে এখানে গাড়ি চলাচল একদম নিষেধ, মানে সেনাবাহিনী থেকে। না, সেনাবাহিনী থেকে রাত্রিবেলা গাড়ি চলাচল নিষেধ, সে তো আমরাও জানি, আমাদের আছে। আর এই সেই বড় ঢালটা পার হইতে পারলে মোটামুটি আমরা করে যাব। মানে আমার নাম এবং যে নাম ধরছেন এগুলো মানে ফেসবুকে দিয়ে, কি ফেসবুকে দিয়ে আপনার নাম এই জায়গার লোক না? হ্যাঁ, স্থানীয় ছাড়া মানে টুরিস্ট চলাচল করতে পারবে না রাতে। কত কাহিনী আমরা দেখি। তুমি একদিন আমাদের সুন্দরবন আসো, দেখো যে সমস্ত মানে
নিষিদ্ধ এলাকা, পুটনির দ্বীপ, তারপরে ওই যে সেই গভীর সমুদ্রের মাঝখানে যে সমস্ত দ্বীপগুলো, ও সমস্ত জায়গায় তো পারমিশন দেয় না, তাও তোমার ঘুরাই নিয়ে আসবানি। যদিও তোমাদের ক্ষেত্রে এটা রেস্ট্রিকশন আছে, যেহেতু তোমরা গাইড, তো এটা তোমাদের মানতে হবে। আর যেখানে যার ক্ষমতা, না এটা ক্ষমতা না, এটা হচ্ছে মানে প্রশাসনিক এরিয়া, তো প্রশাসন তো আল্লাহর নাম নিয়ে মোটামুটি আমরা একটা ঢাল অতিক্রম করে আসছি। সামনে আরও বেশ বড় বড় খাড়া ঢাল, উঁচু উঁচু পাহাড়, এগুলো থেকে আমরা নামবো। দেখা যাক, আল্লাহ ভরসা। এবং এটা কিন্তু বেশ রাত, মেবি 10টা 11টা হবে। সেই রাত্রে কিন্তু আমরা বাইক নিয়ে এইখান থেকে নামছি সবাই, খুব সাবধানে, খুব সাবধানে রাত্রিবেলা। কারণ কোনোভাবে একটু এদিক ওদিক হওয়া মানে একেবারেই পরপরের টিকিট কাটা। কারণ রোডটা খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। যেখানে দিনের বেলায় আমরা দেখি যে অনেক বাইকার এই রোডে উঠতে গিয়ে, নতুন যে বাইকার আসছেন এই রোডে উঠতে গিয়েই কিন্তু এই উঠতে পারে না, বাইক নিয়ে এক সাইডে পড়ে যায়। আর সেইখানে কিন্তু রাত্রে, গভীর রাত্রে, অর্থাৎ 10টা 11টার দিকে আমরা সেই কিউকাডাং যে ঢাল, সেই ঢাল অতিক্রম করছি। যাক, আল্লাহ ভরসা, আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা এবং নতুন চ্যালেঞ্জ যেটিকে বলা যায়। তো আমরা আস্তে আস্তে মোটামুটি এগোতেই আছি, দেখা যাক, আল্লাহ ভরসা বাকিটা কি করা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এরকমভাবে কেউ অন্তত রাত্রিবেলায় নামার রিস্ক নেবেন না। আমি হয়তোবা আমাদের কোনো একটা কারণে রাত হয়ে গেছিল এবং হয়তো একটু ঝামেলায় পড়েই আমরা রাত্রে নামতে হয়েছিল। কিন্তু আপনারা কেউ এই রিস্কটা নেবেন না, কারণ এটা কিন্তু আসলে প্রচণ্ড রিস্ক। আর তাছাড়া আরেকটা জিনিস আপনাদের অবগত করি, সেটা হলো এই রোডে কোনোভাবেই কিন্তু সেনাবাহিনী আপনাদেরকে নামতে দেবে না। ইভেন 6টার পরে কিন্তু সেনাবাহিনী আপনাদেরকে কোনোভাবে এই রোডে নামার পারমিশন দিবে না। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনি কিভাবে নামলেন? আসলেই এটা একটা কৌশল বলা যায়, অথবা একটা মানে বড় ধরনের একজন সেনা অফিসারের একটা সাপোর্ট ছিল, যার ফলে আমরা কিন্তু যে কোনোভাবে পারমিশনটা পেয়ে গেছিলাম যে রাত্রে নামার জন্য। সেটা হয়তো ভিডিওতে না বলি, তবে পারমিশনটাও প্রথমে দিতে চাইনি, কিন্তু পরবর্তীতে অনেক রিকোয়েস্ট বা অনেক সেইভাবে পারমিশন আমাদেরকে দিয়ে দিছে। তো আমরা একসাথে মোটামুটি 4টা 5টা বাইক একসাথে আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই খাড়া ঢালটা নামতে পারলে, এবং মনে মনে কিন্তু একটা ভয় ছিল আমাদের, যে রাত্রিবেলা এত খাড়া খাড়া ঢাল কিভাবে নামি। হ্যাঁ, গাড়িকে একটু হালকা রেস্ট দেন। একটা গাড়ির লাইট একটা জ্বলবে, যে শুধু একটা, বাকিগুলো বন্ধ করে দেন। ওকে, হ্যাঁ সঠিক। আর এটা কিছুক্ষণ গাড়িটাকে রেস্ট দিয়েই আমরা আবার কিন্তু নেমে যাচ্ছি সেই বগা লেকের উদ্দেশ্যে। এটা কিন্তু বগা লেক থেকে যে কেওক্রাডাং উঠতে গিয়ে যে বড় বড় পাহাড়ি ঢাল থাকে সেগুলা, অর্থাৎ ডাউনহিল যেগুলা, কারণ আমরা ওঠার সময় দেখছি আপহিল, সো নামার সময় কিন্তু ডাউনহিলটা পড়ে। আর বেসিক্যালি যেটা হয়, আপহিলে ওঠা খুব একটা সমস্যা হয় না, কিন্তু ডাউনহিলে নামতে গেলেই কিন্তু বিপদ, কারণ এইখানে কিন্তু পুরোটা ইঞ্জিন ব্রেকে নামতে হয়। বিষয়টা হলো এরকম যে ইঞ্জিন ব্রেকে যদি আপনি না নামেন, একাধারে যদি আপনি ব্রেক করেন, তাহলে আপনার হাইড্রোলিক যে ব্রেক, এই ব্রেক শু কিন্তু গরম হয়ে ওইখানে জাম হয়ে যাবে। এটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের অধিক কিন্তু এই ব্রেকটা ধরা সম্ভব না। সো আমাদেরকে অবশ্যই ইঞ্জিন ব্রেকে নামতে হবে, এবং আমরা ঠিক সেভাবেই সবাই একসাথে সেভাবেই ইঞ্জিন ব্রেকেই আমরা এই ঢালটা পাড়ি দিচ্ছি।
তো ফাইনালি প্রায় আমরা বগা লেকের কাছাকাছি। তো আজকে একটা চমৎকার অভিজ্ঞতা হলো যে রাত্রেবেলা বগা লেক বা কেওড়াঙ্গার এই যে ঢাল রাত্রেবেলায় পাড়ি দিলাম, এটি আসলে এই অভিজ্ঞতাগুলোই মনে থাকবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং এই ধরনের ভিডিও আমি আরও আপনাদের সামনে আপলোড করব। আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।